না আমার চুল সাহাবীর মতো, না আমার পোশাক সাহাবীর মতো, না আমার সুরত সাহাবীর মতো, না আমার আখলাক সাহাবীর মতো। অন্য বিদেশি কৃষ্টি কালচার, বিজাতীয়দের কৃষ্টি কালচার, ওদের তাহজিব তামাদ্দুন, ওদের পোশাক, ওদের বেশভূষা, এটাকে আমি ফ্যাশন মনে করছি, স্টাইল মনে করছি। খোদার কসম করে বলি, ওগুলা তোমার কাছে স্টাইল হইতে পারে, আল্লাহর কাছে ওই স্টাইলের কোনো দাম নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ওই স্টাইলের 5 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে যার মূল্য, ওই আমল ঠিক করো, দিল ঠিক করো, কলব ঠিক করো। কেমনে ঠিক করব? চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো তো গুনাই ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো তো গুনাই ছাড়তে পারি না। শুরু থেকে যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, পুরা বয়ানটা 6 কথার বয়ান। পোলা বাইন কথা বল, কয় কথা? 6 কথা মুখস্থ রাখা যাবে না? হ্যাঁ ইনশাআল্লাহ। এরপর আমি জিজ্ঞেস করব, না পারলে কিন্তু মুরগি। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা। কয় কথা? আমার মতো জাহেল যারা, ওদেরকে নিয়ে 3 কথা। এই সাহাবীর 3 কথার 1 প্যাকেট, আর আমাদের মতো যারা, তাদেরকে নিয়ে 3 কথার 1 প্যাকেট। এই 2 প্যাকেট নিয়ে বাজ্য বাজবে। বাস। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? নামজাদা মানুষ। আমি বলি, আমার সাথে হুবহু বলবেন। আকীদা বিশ্বাস কি না কি এটা ওনার কোনে জবাব দিবেন, আমি জানি না। মুখস্থ করাইতেছি পড়া। বলেন আমার সাথে, ওরা ছিল কি? বলেন বলেন, ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবায়ে কেরাম। হ্যাঁ বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলবেন, হইল কি? কথা বলেন, কথা বুঝেন না আপনারা? আবার বলেন, ওরা ছিল কি? হইল কি? আবার বলেন, কয় কথা হয়েছে? বলেন, মাঝখানে ঢুকলো কি? এবার 3 কথা আবার বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগবে, মনে রাখতেও সহজ হবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। বলে এই কথা আপনি বারে বারে বলতেছেন, কি হিসাবে বলেন? বলে হিসাব তো সোজা রে ভাই, সূত্র মিলাও না। ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য এই ডাক্তার আনা হয়েছে, ওই রোগীরাও ছিল সবচেয়ে বড় রোগী। কথা সোজা না? তো ছিল কি? সবচাইতে খারাপ মানুষ হয়ে গেল সবচাইতে। এটা কিভাবে সম্ভব? আরে একটা ফেল করা ছাত্র ভালো করে মেহনত করলে 1 নম্বর হয় না। এটা যারা পড়ায় ওনারা জানে, বেশি থেকে বেশি পাস করে, কিন্তু নাম্বার ওয়ান হয় না। হইতে পারে যদি ক্লাসে ছাত্র থাকে একজন, তাইলে হইতে পারে, এছাড়া সুযোগ নেই। এরা তো ছিল ফেল করা ছাত্র, লাড্ডু গুড্ডু সবার নিচে, সবচাইতে খারাপ। কোন জাদুর কাঠির ছোঁয়া লাগছে, যারা হয়ে গেল মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ। এটাই বললাম, ছিল কি? হইল কি? মাঝখানে। বলে মাঝখানে যেটা ঢোকার কারণে এই পরিবর্তনটা, সেটা সেই কাঠি হলো কোরআনুল কারীম। বলেন কি? কি বলেন? কি? কোরআনুল কারীম। কোরআনের ছোঁয়া পায় এই মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর হাবিবের সোহবত পায়া, ইসলামের ছায়া তলে এসে এই মানুষগুলো পরিবর্তিত হয়ে গেছে। ছিল সবচেয়ে খারাপ, হয়ে গেছে সবচেয়ে ভালো। আচ্ছা, এই 3 কথার প্যাকেটটা আপাতত একটা গিট্টু লাগায় রাখেন, আমি আবার আইসা গিট্টু খুলবো ইনশাআল্লাহ। লাগাইছেন গিট্টু? এই পাশে কয় কথা? কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। দেখেন, সাহাবায়ে কেরাম যে গুনাহগুলো ছাড়লেন, পাপাচার ছাড়লেন, জাহালত ছাড়লেন, নারী, মদ, জুয়া, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, গোত্রীয় লড়াই সব ছাড়লেন। আর আমরা সেই অপরাধগুলোরে আঁকড়ে ধরলাম। সমাজের মানুষ এমন কোন অপরাধ নাই যা করে না। সাহাবায়ে কেরাম যে কোরআনকে ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। এখন একটু বুঝে শুনে বলেন তো, এই যে কোরআন ছাড়ছি, এটা আমাদের গর্বের কাজ হয়েছে না আফসোসের কাজ? সবাই বলেন। আমাদের এই আফসোসের কথাগুলো 3টা কথা এবার মুখস্থ করেন। বলেন, ধরলাম কি? ছাড়লাম। আরে আফসোসের সুর নিয়ে কই দিব তো?
সাদা মাটা হইলে তো হইল, একটা ভাবলাম, বলে ধরলাম কি, ছাড়লাম কি, এরকম হাতও ছাড়, স্টেজ বাদ, স্টেজ আমার কোনো কথা শুনবে না। উঠেছে কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলে আরে করলাম কি, এটা কোনো আহারে হইল, এটারে আফসুসের আহারে কয়। আমাদের হযরত মাওলানা খুরশিদ আলম কাসিমি ভাই শেখ তাফসীর বয়ানের মাঝে মাঝে একটা ওই একটা কইতে বলে ধরলাম কি, ছাড়লাম কি, আরে করলাম কি, তাও পছন্দ হয় নাই। আচ্ছা তাও চলবো, সময় নাই, নাইলে এটারে সিফাত মাখরাজ ভালো করে আদায় করাইতে হবে। তো বলেন কয় কথা হইল? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। এই রাখেন এই তিন কথা এই প্যাকেটে, গিট্টু লাগাই দেন, লাগাইছে? আচ্ছা রেখে দেন। ওই আগের পটলা খোলেন, কয় কথা, কাদেরকে নিয়ে চলেন, এটা একটু বুঝাই। ছিল কি, হইল কি, এটা বুঝাই। কি মানুষ কোরআনের ছোঁয়া পেয়ে, ইসলামের ছায়া তলে এসে, প্রিয় হাবিবের সোহবত পেয়ে কি মানুষগুলা কি হয়ে গেল, পরিবর্তনটা একটু দেখেন, পরিবর্তনটা একটু দেখেন। আমি ছোট্ট করে, সময় কম যেহেতু, একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীরা, যুবকরা খেয়াল করে, আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বারবার নবী বলি, আপনারা দুরূদ শরীফ পড়তে পারেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলছি? মাশাআল্লাহ। ইসলাম পূর্ব সময়ে অবস্থাটা কি ছিল একটু শুনুন। তাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, হিরো, স্মার্ট বয়। মক্কায় সবচাইতে সুন্দর, ফ্যাশনেবল, স্টাইলিশ পোশাকে যিনি নিজেকে সাজায় রাখতেন। দেখেন তিনটা বিষয় খেয়াল করেন। একটা হচ্ছে চেহারা সুন্দর, উন্নত রুচিবোধ, তিন টাকা পয়সা। এই তিনটা একসাথে কম হয়। কারো কাছে টাকা পয়সা আছে কিন্তু রুচি ভালো না, এমন জামা পরে যে হারে মানায়, মানুষ দেখে আসে, বেটা কি কিনছে, আছে না? এমন অনেক পাবলিক আছে, জামার হাতা এক কালার, জামা আরেক কালার। এমন দেখি পোলাপাইন বাইর করছে, প্যান্টের সামনে দিয়ে এক কালার, পিছন দিয়ে আরেক কালার। কিরে ভাই কি বাইরেছে, মানে আন্দাজে একটা পরন হইনি ফ্যাশন। মানুষ আমার পাগল কোক আর ছাগল কোক, তাও তো একটা ব্যতিক্রম কিছু আমারই করল, সুস্থ মানুষ তার করল না, এটাও একটা ফ্যাশন। হযরত মুসআবের মধ্যে তিনটাই ছিল। টাকা পয়সাও ছিল, মা বাবার আদরে আহলাদে সন্তান, আবার চেহারাও সুন্দর ছিল, উন্নত রুচিও ছিল। বলে চেহারা কত সুন্দর ছিল জানে? আরে একটা কথা দিয়েই তো বোঝা যায় মুসআবের চেহারা কত সুন্দর ছিল। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলত। যেমন হযরত জাফর ইবনে আবি তালিব সম্পর্কে নবী নিজেই বলেছে, তোমার সূরত আমার সাথে মিলে, তোমার সিরাত চরিত্র মিলে। হযরত জাফর ইবনে আবি তালিব। তো এর মধ্যে হযরত মুসআব ইবনে উমাইরও ছিলেন একজন যার চেহারা কিছুটা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলত। মুসআব কতটা সুন্দর ছিলেন বোঝার জন্য এটাই তো যথেষ্ট যে মুসআবের চেহারা নবীর চেহারার সাথে মিলে, এটাই তো যথেষ্ট। এই মুসআব যুবক, সারা মক্কার যুবকরা মুসআবকে ফলো করে। মুসআবের চলন বলো না কি সুন্দর, আইডল পুরুষ, স্মার্ট বয় মুসআব, মাথায় রেখো। কিন্তু যেই ইসলাম কবুল করলেন, আহা, আর জানলেন যে সূরতের কোনো দাম আল্লাহর কাছে নাই। নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার সূরত দেখেন না, কার জামা সুন্দর, চেহারা সুন্দর, এটি দেখেন। আল্লাহ কার কি মাল আছে, সম্পদ আছে, এটা দেখেন না।
আল্লাহ দেখেন তার দিলের হালত কি, তার আমলের হালত কি। যেই নবীর এই কথা শুনেছে মুসাব, পরিবর্তনটা দেখেন। আরে পরিবর্তন তো এখনো হয়, এখনো মানুষ জুব্বা পরে, পাগড়ি পরে, দাড়ি রাখে, কিন্তু যেই নিজের মতের বিরুদ্ধে যায় তো আলেম ওলামা মাদ্রাসার ছাত্র করে পিটায়া সয়া ফেলতে একটু চিন্তা করে। কথা বুঝেন নাই? পরিবর্তন এখনো হয়, আর তখনও হয়েছে সাহাবীদের মধ্যে। আল্লাহু আকবার! কি মুসআব কি হয়ে গেল! উহুদের মাঠ, কাফের মুসলমান মুখোমুখি। আপনারা ইতিহাস জানেন, নবী আলাইহিস সালাম মুসলমানদের ঝান্ডা উঠায়া দিয়েছেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। প্রচন্ড লড়াই চলছে, হযরত মুসআব বীর বিক্রমে লড়াই করে মুসলমানদের জয় হয়ে গেছে। গনিমতের মাল সংগ্রহ করতেছিলেন মুসলমানরা, সাহাবায়ে কেরাম। আল্লাহ কিছু ভুলের কারণে কাফেরদের পক্ষে আসা লড়াই করতে চৌকস সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের বুদ্ধিমত্তা এবং চৌকস নেতৃত্বের কারণে জয় হওয়া যুদ্ধ মুসলমান পরাজিত হয়ে গেল। ইতিহাস আপনারা জানেন, আমি সেই ইতিহাস শোনানোর জন্য কথাটা উঠাই নাই। মুসলমান পরাজিত হয়েছে, বেদম মার খেয়েছে, লাশ আর লাশ উহুদের মাঠে লাল, রক্তে লাল। কাফেররা চলে গেছে, যুদ্ধ শেষ। ও যুবক শোন শোন, নবী আলাইহিস সালাম লাশ সংগ্রহের কথা বললেন, লাশগুলা একত্রিত করো। হায় লাশ আর লাশ, একটা দুইটা মত 70টা লাশ। এত লাশ মুসলমান আর কোনোদিন একসাথে তো দেখে নাই। ইসলামের ইতিমধ্যে 16 বছরের ইতিহাসে এত লাশ তো মুসলমান কোনোদিন দেখে নাই। আরে বদরের এমন ভয়ঙ্কর যুদ্ধেও তো শহীদ হয়েছে মাত্র কয়জন? 14 জন। কয়জন বলেন? বদরের যুদ্ধে শহীদ হয়েছে কয়জন? 8 জন আনসার সাহাবী আর 6 জন মুহাজির মক্কা থেকে আসা সাহাবী। এই 14 জন সাহাবী শহীদ হয়েছেন বদরের যুদ্ধে। সেখানে উহুদের মাঠে এখন লাশ কয়টা? কয়টা? বড় বড় সাহাবীও ছিলেন, হযরত হামজা ছিলেন, আর ওই ঝান্ডাওয়ালা মুসআব ইবনে উমাইরও শহীদ হয়ে গেছে। নবী আলাইহিস সালাম লাশ সংগ্রহের কথা বললেন একত্রিত করার জন্য। এখন কাফন দাফন করতে হবে। সাহাবায়ে কেরামের মনোবল ভাঙ্গা, আহত, বিধ্বস্ত মনোবল। কারো কারো হাত থেকে তরবারি ছুটে গেছে। কি যুদ্ধ করে, কেন? ইতিহাস অনেকে লেখেন এইভাবে যে কারো ছেলে চলে গেছে, কারো বাবা নাই, কারো কেউ নেই, সব শহীদ হয়ে গেছে, নিজেও রক্তাক্ত। কিন্তু আমি বলি কি, সাহাবী আমি যতটুকু চিনেছি, আমার অনুভূতি হচ্ছে সাহাবীদের মনোবল ভাঙ্গার কারণ এই একটাও না, বরং সাহাবীদের মনোবল ভাঙ্গার কারণ হচ্ছে ওই পাগলগুলা যখন আয়েশা দেখছে আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তাক্ত, ওই পাগলগুলা এই দৃশ্য দেখে তো সইতে পারে। আরে আমার আপনার মতো নকল আশিকরা এই কথাগুলো শুনলেও তো চোখের পানি রাখতে পারি না। সেখানে ওই আসল আশিকরা কথা শুনে না, সরাসরি দেখছে প্রিয় হাবিবের চেহারা থেকে রক্ত ঝরতেছে, কপাল থেকে রক্ত ঝরতেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই, এক ভাই কত বড় সাহাবী, আরেক ভাই আপন ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস সুযোগ পায়েই পাথর একটা নিয়ে এমন ভাবে নবীকে আঘাত করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচের ঠোঁট বরাবর আঘাত করলো। এখানে এই জায়গায় আঘাত করছে, ঠোঁট ফাইটা চপচপ করে রক্ত পড়তেছে। এই দাঁতটা ভেঙে গোড়া থেকে ওঠে নাই, ভেঙে গেছে। কোন দাঁত? আরবিতে বলে রাবাইয়া আল ইউমনা আস-সুফলা, নিচের মাঝখানের যে নিচের দুই দাঁত, এই দুই দাঁতের নিচের দুই দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা ভেঙে গেল, চপচপ করে রক্ত পড়তেছে। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে কিম্মা, সে এক পাথর নিয়ে এমন ভাবে আঘাত করেছে আল্লাহর হাবিবের ঠিক চেহারার মধ্যে হেলমেটের যেই অংশটা এই হাড্ডিটাকে ঢেকে রাখছিল, এই লোহাটা একদম চেহারার ভেতরে ঢুকে গেল। আরেক নরদম আব্দুল্লাহ ইবনে শাহাব জুহরি, ওই নরদম এমন এক আঘাত করেছে পাথর ঠিক কপাল বরাবর লেগা কপালটা ফাইটা
প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরতে যখন শুরু করলো, আমি বলি কি ওই পাগলগুলো ওই দৃশ্য দেখা হাল ছেড়ে দিছে, মনোবল ভেঙে গেছে। এখন আর যুদ্ধ কি করব? নবী আলাইহিস সালাম এইরকম অবস্থা। আল্লাহর হাবিব হুকুম দিলেন লাশগুলা কাছে আনো। একটু সহজ করে দিলেন কি 70টা লাশের জন্য 70টা কবর খোদাই করার দরকার নাই, এক কবরে 2 জনকে দাফন করো। এক কবরে কয়জন? একটা হুকুম দিয়ে দিছে। শুধু একটু লক্ষ্য রাখো, যার কাছে কোরআন যত বেশি তাকে আগে দিবা। কোরআনের মর্যাদা, কারো যদি সূরা একটা মুখস্থ, কারো 2টা, যার 2টা তারে আগে দিবা। এটা কোরআনের ইজ্জত, সম্মান দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন দাফন করার, কাফন দেওয়ার পালা। শুনেন, আমি যে হাদিসটা শোনাচ্ছি বুঝেন না যে আজগুবি গল্প শোনাইতেছি আপনাদের। বুখারীর বর্ণনা আসছে, এটা 2 জন সাহাবী বর্ণনা করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা হচ্ছে 4045 নম্বর বর্ণনা, বুখারীর উহুদ যুদ্ধের যে অধ্যায় সেখানে আছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ও যুবক খেয়াল করে শোন, কেন প্রসঙ্গটা এনেছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি যখন মুসআবের লাশটা আনছি, যখন লাশগুলো জমা করছি, মুসআবের লাশ যখন আনা হইল দাফন করার জন্য, আপনারা তো জেনে থাকবেন নিশ্চয়ই শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে। কি সেটা? শহীদকে গোসল ছাড়া দাফন দিতে হয়। জানা আছে? জানা আছে না নাই? গোসল ছাড়া দাফন দিতে হয়। ওই রক্তাক্ত কাপড় সহ, যে কাপড়ে সে শহীদ হয়েছে, ওই কাপড় সহই দাফন দিতে হয়। কেন? হাদিসের কথা, ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন, মৃত্যু যেই অবস্থায় হয়েছে হাসরে তুমি ওই অবস্থাতেই উঠবা। আল্লাহু আকবার। শহীদ যখন হাসরে আল্লাহর সামনে উঠবে, শহীদের শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে বেশ কম্বরের ঘ্রাণ বেরিয়ে যাবে। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। এত আস্তে আমিন মানে ডরাইছেন নাকি? আল্লাহ ডরাইছে। আচ্ছা, কেন ডরান আপনারা শাহাদাতকে? যদি শহীদি মর্যাদা আল্লাহ কবুল করে, তাহলে যদি লেখা থাকে 2030-এ মারা যাবে, তাহলে কি আপনি 5 বছর আগে মারা যাবে? 2 বছর আগে, 1 বছর আগে? কখন? আরে কখন মরবে? জাস্টই নেই। তুমি ডরে রাখি, বরং আকাঙ্ক্ষা, এটা চূড়ান্ত আকাঙ্ক্ষা, তামান্না হওয়ার কথা। কেন? আরে অন্য মৃত্যুর তো কষ্ট আছে, শহীদি মৃত্যুর তো কষ্ট নাই। কষ্ট নাই মানে কষ্ট পায় না? পায়। খবর নাই। কেন খবর নাই? আরে শহীদের ওই কাটাকাটি হয়, অথচ আমরা লক্ষ্য করলে দেখবেন আপনারা, আমার কাছে একটা ভিডিও আছে, ওই গাজার এক শহীদের ভিডিও একজন দেখে, আমি রেখে দিছি, মাঝে মাঝে দেখি। শহীদ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, চোখটি বন্ধ, হাসতেছে আর কার সাথে কথা বলতেছে। কেন শহীদি মৃত্যুর কষ্ট নাই? কেন একটু বুঝবেন, একটু সামান্য ছোট্ট করি। হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে মিশরের মেয়েরা তাকায়া তাকায়া হাত কাটতেছিল, শুনছেন না গল্প? হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া খবর নাই হাত কাটতেছে। কোরআনে আসছে না, وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। মিশরের মেয়েরা হাত কাটে আর বলে এটা কি মানুষ? এটা মানুষ না, মানুষ এত সুন্দর হয় না তো। কে এটা? বলে সম্মানিত ফেরেশতা। আচ্ছা আমাকে একটু জবাব দেন, এই যে মিশরের মেয়েরা হযরত ইউসুফের দিকে তাকাইছে, হযরত ইউসুফ কি তাকাইছিলেন? কথা বলেন কেন? কারণ হযরত ইউসুফ নবী। আমরা বিশ্বাস করি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী নবুয়তের আগেও কোনো গুনাহ করেন নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ করেন নাই। এই মেয়েদের দিকে তাকানো অবৈধ ছিল, হযরত ইউসুফ এই গুনাহ করেন নাই। আর আল্লাহ হযরত ইউসুফ সম্পর্কে আলাদা করে বলেছেন সূরা ইউসুফের 23-24 নম্বর আয়াতে, ছোট্ট করে এক জায়গায় আল্লাহ বলেন,
কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে এইভাবে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচায়া দিছি। হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? আল্লাহ। হযরত ইউসুফ কোন গুনাহ বলেন? কোন গুনাহ? তাহলে একটু বুঝে শুনে বলেন তো, তাকাইছে কয় পক্ষ? সবাই বলেন না, আরে বুঝেন নাই আমার কথা? বলেন তাকাইছে কয় পক্ষ? সবাই বলেন কয় পক্ষ? এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ? বলেন না। অবৈধ, কারণ ওই মেয়েদের তো জামাই লাগে না, ভাইও লাগে না, বাপও লাগে না, ছেলেও লাগে না, মামাও লাগে না, চাচাও লাগে না, তো আর নানাও লাগে না, দাদাও লাগে না, তো তাকানো বৈধ না অবৈধ? তো অবৈধ দৃষ্টি কয় পক্ষের? এটা বারবার বলেন, তোর মাথায় ঢুকবে জিনিসটা। দৃষ্টি কয় পক্ষের? বৈধ না অবৈধ? আবার বলেন, দৃষ্টি কয় পক্ষের? বৈধ না অবৈধ? এক পক্ষের অবৈধ দৃষ্টি এমন পাগল হইছে যে এখন হাত কাটে খবর নাই। বলে ব্যথা পায় না? বলে পায় পায়। এটা আমরা বলি বাংলায়, পাগলের বিষ নাই। কি বলে? পাগলের বিষ নাই। এই পাগল যে হইছে তাকায়া এখন হাত কাটে খবর নাই। পক্ষ কয়টা? বৈধ না অবৈধ? আরে অবৈধ দৃষ্টির এক পক্ষের তাকায়া হাত কাটে খবর নাই, আর শহীদ যখন দুনিয়া থেকে বিদায় দেয় তখন কিন্তু আর পক্ষ একটা থাকে না। বলে কয়টা হয়? বলে তিন পক্ষ হয়ে যায়। বলে কেমনে? বলে শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ জান্নাত খুলে দেন, শহীদ দেখতে থাকে জান্নাতের হুর গিলমান ওকে ডাকতেছে, আহলান সাহলান, প্রিয় আসো জলদি। শহীদ তাকায় থাকে হুর গিলমানের দিকে, হুর গিলমান তাকায় থাকে শহীদের দিকে। দুই পক্ষের দৃষ্টি বিনিময়ে যখন চলতে থাকে আল্লাহ আরশে আজিম থেকে তাকায় তাকায় হাসতে থাকে। তিন পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলছে, আর এক পক্ষের অবৈধ দৃষ্টি যখন চলে তখনই সৌন্দর্যে পাগল হইয়া হাত কাটে খবর থাকে না। এখানে তিন পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলছে, এখানে কাটাকাটি হইলে খবর থাকবে কোত্থেকে? তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয়, হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ কবুল করো, আরে জোরে কোন আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। আমি কি বলতেছিলাম? হযরত মুসআবকে যখন দাফন করতে আসে, আর যুবকরা তোরা খেয়াল কর, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এখন যেহেতু সিস্টেম অনুযায়ী মুসআবের শরীরের কাপড় দিয়েই তো কাফন দিতে হবে, ঠিক না? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের শরীরের কাপড় দিয়ে যে কাফন দিব, কাপড় পাবো কই? বলে কেন? বলে মুসআবের শরীরের মধ্যে আমরা পাইছি একটা ছোট্ট চাদরের টুকরা, যা দিয়া ও সতর্কটা কোন রকমে ঢেকে রাখছে। আরে কোন মুসআবের কথা শোনাইতেছি? হিরো হিরো স্মার্ট বয় মুসআব। ইসলামের কারণে পরিবর্তনটা দেখেন, ছিল কি হইল কি দেখাইতেছি। বলে মুসআবের শরীরের সাথে একটা ছোট্ট কাপড়ের টুকরা পাইছে, চাদর চাদর। এখন এটা দিয়ে কেমনে দাফন দেব, কাফন দেব? তখন আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই হাদিসের শব্দগুলো আব্দুর রহমান ইবনে আউফের বলা শব্দ। বলে ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসু। বলে কাপড়ের টুকরা দিয়া মুসআবের মাথাটা যখন ঢাকতে যায় তখন মুসআবের পাও খালি হয়ে যায়, আবার টান দিয়ে পাওটা রাখতে গেলে মুসআবের মাথা খালি হয়ে যায়। হযরত খাব্বাব বলেন, দৌড়ে গেছে নবী আলাইহিস সালামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের তো এই অবস্থা, ওর কাপড় দিয়ে মাথা ঢাকতে গেল পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? আল্লাহর হাবিব বলে, মুসআবের মাথাটা ঢাইকা দাও। আর আরবে এক রকমের ঘাস পাওয়া যায়, ইসখির, বলে ওই ইসখির দিয়া মুসআবের পাওগুলো ঢাইকা দাও। আহা যুবক, এখন ব্র্যান্ডের প্যান্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, আরে ব্র্যান্ডের মোবাইল ছাড়া তোমার চলে না। অথচ ব্র্যান্ড হওয়ার কথা ছিল কি? সাহাবীর আমল, আমার আর তোমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর তাকওয়া, আমার আর তোমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর কুরবানি, আমার আর তোমার কুরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। ছুটছি কোথায়? না আমার চুল সাহাবীর মতো, না আমার পোশাক সাহাবীর মতো,
না আমার সুরত সাহাবীর মতো, না আমার আখলাক সাহাবীর মতো। অন্য বিদেশি কৃষ্টি কালচার, বিজাতীয়দের কৃষ্টি কালচার, ওদের তাহজিব তামাদ্দুন, ওদের পোশাক, ওদের বেশভূষা, এটাকে আমি ফ্যাশন মনে করছি, স্টাইল মনে করছি। খোদার কসম করে বলি, ওগুলা তোমার কাছে স্টাইল হইতে পারে, আল্লাহর কাছে ওই স্টাইলের কোনো দাম নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, ওই স্টাইলের 5 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে যার মূল্য, ওই আমল ঠিক করো, দিল ঠিক করো, কলব ঠিক করো। কেমনে ঠিক করব? চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো তো গুনাই ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো তো গুনাই ছাড়তে পারি না। বাবা কবে ছাড়বেন জিজ্ঞেস ছাড়বেন কবে? মরলে? আরে যুবক, তুই কি ভাবস যে আল্লাহ তোরে ওই দাড়ি পাকা পর্যন্ত সময় দিবে, চুল পাকা পর্যন্ত সময় দিবে? না রে বাপ, না না না, ওই সময় নাও পাইতে পারস। কারণ কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও বসে আছে এখানে কিন্তু কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে? হ্যাঁ, যাই হোক, চলে গেছে কথা, অনেক দূর। চলে আমরা আবার জায়গায় চলে আসি। শুনাইতেছিলাম সাহাবীদের কয় কথা ছিল কি? আচ্ছা, ওই মাঝখানে ঢুকলো কিরে? এবার আমি প্রশ্ন করে উত্তর বের করি। এই যে সাহাবীদের এই যে পরিবর্তন, বলেন কিসের ছোঁয়া? সবাই বলেন কিসের ছোঁয়া? কিসের ছোঁয়া? এইবার সাহাবীদের 3 কথারে পোটলা বাঁধেন, পকেটে নিয়েই নেন। আগের পোটলা খোলেন, মনে আছে কি? কয় পোটলা? কয় কথা? কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। সেই 3 কথা কি বলেন তো? ধরলাম কি, ছাড়লাম কি? আরে হ্যাঁ, এবার আসেন ওই পোটলা খোলেন। এইবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, যেই পাপাচার সাহাবায়ে কেরাম ছাড়লেন আর যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আহা আমাদের দুর্ভাগ্য, আল্লাহ তাআলা এই কোরআনকে আসমানে উঠাইয়া নিয়ে গেছেন। কথা বলে অনেকে বিশ্বাস করে, হ্যাঁ আসমানে আল্লাহ কোরআন উঠায় নিছে না? আছে কোরআনে উঠায় নিলে তুমি থাকো মিয়া, কিয়ামত হয়ে যাবে। আসমানে আল্লাহ কোরআন উঠায় নিছেন না? আছে, শুধু পুরান হয়ে গেছে, খালি একটু পার্থক্য। ও পাওয়ার কমে গেছে, এটা তো ঠিক। কেউ মাথা লাগে না, কোরআনের পাওয়ার কমে গেছে না আগের মতই আছে? কথা বলে তো। এইবার একটু বলেন বুঝে শুনি, যেই কোরআন বর্বর আরবকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিল, ওই কোরআন বুঝি আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারে? পারে? কে কে বিশ্বাস করি পারে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। ছোট্ট করে আরেকটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিয়ে। আমরা কে কে নিজের পরিবার, আপনজন, ছেলে সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? পোলাপাইন অনেকে হাত ওঠায় না, আমার তো পোলাপাইন নেই। আরে যার যার হইব তখন বানাবি, সেও হাত ওঠা। এইবার উঠাইছে গুড়া গাড়ি, হাত নামা। এই যে 2 জায়গায় হাত উঠাইছেন না, ধরা তো খাইছেন। এখানে চেহারা দেখে বুঝতেছি আমি, এমন অনেক আছেন যারা মিথ্যা কথা বলেছেন, সত্য বলেন নাই। বলে আপনি কি গায়েব জানেন? আরে আমি গায়েব জন্ম কোত্থেকে মিয়া? গায়েব তো জানেন কেবল আরো জোরে, আমি কোত্থেকে জানি? হ্যাঁ গায়েব তো আমি জানি না, তবে এই সমাজ তো আমি জানি। এই সমাজের আলো বাতাসেই তো আমার বেড়ে ওঠা। এই সমাজের মানুষের গতিপথ, মানুষের স্বভাব চরিত্র, এর সম্পর্কে আমার জানা আছে। সেই জানা জায়গা থেকে বলছি, এখানে অনেকে মিথ্যা বলেছে। বলে কেমনে মিথ্যা বললাম? আপনারা সবাই বলেন নাই সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? বলেছে? বলেছে? যদি বলে থাকে তাহলে আগে কি বললেন? যে সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন, ওটা বলেন নাই? এইবার দুইটারে মিলান তো, দেখেন তো মিলেনি। আপনি যদি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এই কথায় যদি আপনি সত্যবাদী হন,
তা আপনারা বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তো সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য আপনার সন্তানকে তো আপনার কোরআনই প্রতিষ্ঠান, এ আমাদের লামা শ্যামপুর মাদ্রাসায় পাঠানোর কথা, এখানে না পাঠাই আপনারা পাঠাইছেন কোথায়? কই পাঠাইলেন? তার মানে আপনি যে দাবি করতেছেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। যদি সত্য হইতো আপনার সন্তানকে কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠাতেন, অথবা কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এটারে বিশ্বাস করেন। একটা দুই বিশ্বাস করেন। এবার একটু দিল থেকে বলেন তো, যারা মাদ্রাসার সাথে এখনো জুড়েন নাই, নিজেও পড়েন নাই, সন্তানকেও দেন নাই, আপনারা জিতেছেন না ঠকেছেন? একটু বলেন তো, দিল থেকে বললেন, দিল থেকে বললেন, খালি মজমা ঠিক রাখার জন্য বললেন না। আপনারা সত্য বললেও খাওয়ান দিব নামাজের পরে, ডরায়েন না, সত্যটা করেন। ঠকছেন না দিচ্ছেন? হ্যাঁ, আরে ঠকছে মানে আমি না, আমি তো মাদ্রাসাওয়ালা, তার মানে যে ঠকছে হ্যাঁ কয় না, হ্যাঁ তো বললে বলবো ঠকছি। আমি আওয়াজ পাইতেছি কিসের? ঠকছে। ঠকছে মানে আরেকজনে, যে যে নিজের সন্তান মাদ্রাসায় দেন নাই, আপনারা শুধু বলে জিতছেন না ঠকছে, কথা কয় না, ঠকছে, ঠকছে, নিঃসন্দেহে ঠকছে। ডাক্তার বানান তো গর্ব করে, কিন্তু বাপ মারে ফালাই দিয়া যায় না। কই যায়? ওই বৃদ্ধাশ্রমে পাঠায়, বৃদ্ধাশ্রমে। গত রোজা ঈদের দিনের কথা, শেষ কথা আমার, গত রোজার ঈদের দিনের কথা, বৃদ্ধাশ্রমের ভিডিও ক্লিপ আসছে আমার মোবাইল, একজনে পাঠাইছে। বৃদ্ধাশ্রমে বুড়া বুড়ি ঈদ কেমনে আদায় করে, ওদের কাছে গেছে সাংবাদিকরা, প্রশ্ন করতেছে, ওরা দুঃখে কষ্টে ওদের কলিজা ফাটা আর্তনাদ, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, আরেক দিকে তাকায় তাকায় নিজেদের পরিচয় দেয়। নর্মাল কোনো ফ্যামিলির লোক না, ওরা হাই সোসাইটি, এলিট শ্রেণী সমাজের, ওরা কান্না করতেছে বৃদ্ধাশ্রমে, সন্তানের পরিচয় দিচ্ছে। কারো সন্তান ইউরোপ থাকে, কারো আমেরিকা, কারো অস্ট্রেলিয়া, কারো কানাডা। আফসোস করে করে কথাগুলো বলছে। ওদের চোখের পানি দেখে আমারও চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে। কিন্তু খেয়াল করে একটা বিষয় চিন্তা করে, গর্বে আমার বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। এটা দিতে পারেন না, কারণ এই মুন্সিরা যাদেরকে তাচ্ছিল্য করেন, ওরাই সন্তানের দিল, দিমাগ আর হৃদয়ে এই কথা গাঁথাইয়া দেয়, এই কথা ঢুকাইয়া দেয় যে তোর মায়ের পায়ের তলে তোর জান্নাত। ওই জান্নাত পালায়া যাবে কোথায়? ওর জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, ও তোর জান্নাতকে মাথায় করে। আর এই আমাদের মতো ছোট্ট মানুষগুলোর কথাই বলি, আমরা যে মাদ্রাসায় পড়েছি আমরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। আজকে আল্লামা শেখুল হাদিস আল্লামা আব্দুস সাত্তার রাহিমাহুল্লাহ চলে গেছে, ছেলে একটা রেখে গেছে। এই ছেলে যদি পান্ড হইতো, স্কুল পড়ুয়া হইতো, তো কি করতো? এই মাদ্রাসাটারে কি লামা শ্যামপুর না, লামা শ্যামপুর মাদ্রাসা পাইতেন না, এখানে বড় করে একটা সাইনবোর্ড থাকতো, লামা শ্যামপুর হ্যাঁ শিশু নিকেতন, হাই স্কুল, স্কুল, কিন্ডারগার্টেন। বলেন ওই দৃশ্যটা সুন্দর ছিল না এই দৃশ্যটা সুন্দর? আর উনি এখন বসে বসে কিছু পাইতেছেন, এখানে পাইতেছে। আল্লাহু আকবার। আরে কয়জনের কপালে আছে এটা? কবরে বৈশা কিচ্ছু না কইরাও আজীবন সওয়াব পাইতে থাকে। কয়জনের কপালে আছে? কি করলেন? সেই জন্যই বললাম, আফসোস করার কথা, ধরলাম কি ছাড়লাম কি, আরে করলাম কি। এখন বলেন এই আফসোসই করবেন না আবার একটু ঘুরে দাঁড়াবেন, গর্বের কিছু করবেন? বলেন। তাহলে আমাকে একটু তাড়াতাড়ি ওয়াদা দেন পাঁচটা। সবাই যারা মাদ্রাসা ওয়ালা না, তারাই মূল ওয়াদাটা দিবে, মাদ্রাসা ওয়ালারাও সাথে বললে ওরা উৎসাহ পাবে। বলেন আমরা সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ, নিয়মিত কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো, কোরআনই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো। কে কে দাঁড়াবো দেখি, হাত উঠাই দেখি। সবাই কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। হাত নামান।